ব্যবসার প্রপারলি হিসাব নিকাশ রাখার জন্য আমাদের কাস্টমার এবং সাপ্লায়ার ভেদে তাদের তথ্যগুলো সংরক্ষণ করতে হয়। যদি আমি ঠিকভাবে তথ্য সংরক্ষণ না করি যে আমি কোন সাপ্লায়ার থেকে মাল নিচ্ছি বা কোন কাস্টমারের কাছে কোন প্রোডাক্ট বিক্রি করছি, কোন কাস্টমারের কাছে কত টাকায় বিক্রি করছি বা কাকে কত বাকিতে বিক্রি করেছি, এই ইনফরমেশনগুলো যদি আমি সঠিকভাবে ফিল আপ না করি তাহলে কিন্তু আমাদের ব্যবসার হিসাবে একটা গরমিল হতে পারে। তো আসুন আজকে আমরা দেখব সঞ্চয় অ্যাপের মাধ্যমে কিভাবে আপনি কাস্টমার এবং সাপ্লায়ার অ্যাড করতে পারেন। এর পাশাপাশি আমরা দেখব যে আমাদের যদি অনেক কাস্টমার এবং সাপ্লায়ার লিস্ট থাকে যাদেরকে একবারে অ্যাড করতে চাচ্ছেন এক ক্লিকের মাধ্যমে বা ফাইল আপলোড করে, সেটাও কিভাবে ডাটা ইম্পোর্ট ফ্যাসিলিটিস এর মাধ্যমে আপনি অ্যাড করতে পারবেন। তো আপনি যদি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে কাস্টমার এবং সাপ্লায়ার অ্যাড করতে চান তাহলে আপনি কাস্টমার এবং সাপ্লায়ার এই অপশনে যাবেন। এখানে আপনি আপনার সকল অ্যাড করা কাস্টমারের সকল তথ্য দেখতে পাবেন, যেখানে তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার, যদি ছবি অ্যাড করে থাকেন তাহলে ছবি এবং ব্যালেন্স কত আছে, অর্থাৎ আপনার কাছে কোনো বাকি আছে কিনা, অর্থাৎ হচ্ছে কাস্টমারকে আপনি পূর্বে বাকিতে দিয়েছেন, এখনো সে আপনার বাকি পরিশোধ করেনি, সেই কত টাকা বাকি রয়েছে সেটা ব্যালেন্সে দেখতে পাবেন। যদি সাপ্লায়ার হয়, সাপ্লায়ারকে আপনার কত টাকা এখনো দিতে হবে সেটাও কিন্তু এই ব্যালেন্সের ঘরে আপনাকে দেখিয়ে দিবে। আপনি যদি নতুন কাস্টমার এবং সাপ্লায়ার অ্যাড করতে চান তাহলে পার্টি যোগ করুন, ডান পাশে উপরে দেখবেন অপশনটি দেয়া আছে। পার্টি যোগ করুন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ট্যাব ওপেন হয়ে যাবে। আপনি কাস্টমার অ্যাড করতে চাচ্ছেন নাকি সাপ্লায়ার? প্রথমে কাস্টমার হিসেবে ডিফল্ট ওপেন হবে। আপনি যদি সাপ্লায়ার অ্যাড করতে চান তাহলে সাপ্লায়ারে ক্লিক করে নেবেন। আমি কাস্টমার অ্যাড করি। আমি এখানে যদি চাই তাহলে কাস্টমারের ছবিও অ্যাড করে দিতে পারবো, আমার কাছে যদি ছবি থাকে। তারপরে তার নাম দিতে হবে। আমি সাপোজ একটি নাম মনে করি রহমান। আমি নতুন একটি কাস্টমার ক্রিয়েট করছি রহমান নামে। আপনি যদি চান এই ঠিকানা, ফোন নাম্বার, দেনা পাওনা এই অপশনগুলো নাও দিতে পারেন, তবে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যদি তার সাথে বাকিতে লেনদেন করেন এবং তার কাছে তাগাদা ফিচার ব্যবহার করে কল বা এসএমএস পাঠাতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ফোন নাম্বারটি ফিল আপ করতে হবে। রেকমেন্ড থাকবে আপনি যত তথ্য পারেন এখানে ইনপুট করে রাখবেন, পরবর্তীতে তাহলে আপনার এগুলো কাজে দিবে। আমি একটি ফোন নাম্বার অ্যাড করে রাখছি তার। আমি ফোন নাম্বার দিয়ে যদি সেভ করুনে ক্লিক করি তাহলে সেভ হয়ে যাবে। যদি এই কাস্টমারের কাছে আমার কোনো পাওনা থাকে আমি পাওনাতে ক্লিক করলে পাওনা চলে আসবে। যদি কোনো দেনা থাকে তাহলে কিন্তু দেনাও চলে আসবে। তো আপনার যদি প্রিভিয়াস কোনো কাস্টমারের কোনো হিসাব থাকে আপনি কিন্তু এভাবেও তার হিসাবটা তুলে ফেলতে পারবেন। এবার সেভ করুনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন রহমান নামে একটি নতুন কাস্টমার ক্রিয়েট হয়ে গেছে। সেম ভাবে আপনি যদি সাপ্লায়ার অ্যাড করেন সেই সাপ্লায়ারও অ্যাড হয়ে যাবে এবং আপনি এখান থেকে আপনার কাস্টমার বা সাপ্লায়ার উপরে ক্লিক করলে তার সাথে করা তথ্যগুলো দেখতে পাবেন। এখানে দেখুন শুধুমাত্র আজকের তথ্য দেখাচ্ছে। এখানে সর্বোচ্চ আপনি লাস্ট 30 দিনের তথ্য দেখতে পাবেন। তো আমি যদি ডেট রেঞ্জ সিলেক্ট করে দিই, আমি গত মাসের রিপোর্ট দেখতে চাচ্ছি, তাহলে আমি এখানে গত মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ডেট সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি দেখতে পাবো যে আমার কাস্টমারের সাথে যত লেনদেন হয়েছে সব তথ্যগুলো এখানে 1 বাই 1 চলে এসেছে। আমি যদি এখানে তার ইনভয়েস নাম্বার বা কোনো তথ্য যদি থাকে তার উপরে ক্লিক করি তাহলে সরাসরি সেই ডিটেলসে আমি কিন্তু চলে যাব সরাসরি। যদি প্রয়োজন হয় যে আপনি কাস্টমারের তথ্য বা ডাটা ডিলিট করবেন, আপনি কিন্তু এখানে ডিলিট অপশন আছে, ডিলিটে ক্লিক করে ডিলিট করতে পারেন। অথবা আপনি এডিট করতে চাইলে এখানে এডিট অপশন আছে, এডিটেও ক্লিক করে কাস্টমারের তথ্য আবার পুনরায় এডিট করতে পারবেন। হয়তো দেখা যাচ্ছে আপনার কাছে অনেক কাস্টমার লিস্ট আছে, আপনি চাচ্ছেন যে ওয়ান বাই ওয়ান তাদের তথ্যগুলো ইনপুট না করি, আপনি একবারে ইনপুট করতে যাচ্ছেন, তার জন্য কিন্তু আমাদের ডাটা ইম্পোর্ট ফ্যাসিলিটিস আছে। ডাটা ইম্পোর্ট ফ্যাসিলিটিসটা আপনি বাম পাশেই দেখতে পাবেন। যদি বাম পাশে দেখতে না পান তাহলে সরাসরি সেটিংসে চলে যাবেন। সেটিংস থেকে এখানে ডাটা ইম্পোর্টের এই অংশটি যদি অফ থাকে তাহলে অন করে নেবেন, তাহলে আপনি আপনার মেনু বারে ডাটা ইম্পোর্ট দেখতে পাবেন। এখান থেকে আপনি পার্টি ইম্পোর্টে ক্লিক করলে সরাসরি এখানে পার্টি এক্সেল ফাইল আপলোড করে ইম্পোর্ট করতে পারবেন, কিন্তু একটি নির্দিষ্ট ফরম্যাটে। সেই ফরম্যাটের জন্য আপনি নমুনা ফাইল ডাউনলোড করবেন। নমুনা ফাইল ডাউনলোড করার পরে নমুনা ফাইলটি ওপেন করবেন। আচ্ছা, নমুনা ফাইল ওপেন করলেই আপনি দেখতে পাবেন যে আপনার এখানে তথ্য সব দেয়া আছে যে আপনি কাস্টমার তথ্য উঠাচ্ছেন নাকি সাপ্লায়ার তথ্য উঠাচ্ছেন। আপনি এখানে যেভাবে দেয়া আছে এভাবে যদি ডাটাগুলো ইম্পোর্ট করে নেন, মনে করি যে আমার এই কাস্টমার বা সাপ্লায়ার লিস্ট আছে, আমার এগুলো ইম্পোর্ট করতে হবে। তখন আমি কি করব? ফাইল আপলোড করতে হবে আমাকে। এখানে ফাইল আপলোডে ক্লিক করব। ফাইল আপলোডে ক্লিক করে আমি যেখানে ডাউনলোড করেছি বা যেই ফাইলটা আমি রেডি করেছি সেই ফাইলটা সিলেক্ট করব।
আমি ফাইলটা নির্বাচন করলাম। তারপরে ইম্পোর্ট প্রিভিউ এ ক্লিক করলে আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনার কাস্টমারের কি তথ্য এসেছে। আপনি যদি দেখেন সবকিছু ঠিকঠাক আছে তাহলে সেভ ইম্পোর্ট ডাটাতে ক্লিক করলে আপনার কিন্তু সকল তথ্য চলে আসবে। আপনি যদি এখন কাস্টমার এবং সাপ্লায়ার লিস্টে যান, আপনি দেখুন আপনার সবগুলো তথ্য আপডেট হয়ে গেছে। এভাবে চাইলে আপনি কিন্তু প্রোডাক্টও এড করতে পারবেন। আইটেম ইম্পোর্ট অপশন আছে, এখান থেকেও নমুনা ফাইল ডাউনলোড করবেন। নমুনা ফাইল ডাউনলোড করার পরে নমুনা ফাইলটি ওপেন করে আপনি এখানে আপনার এক্সেল ফাইল এডিট করে কিন্তু কাজ চালিয়ে নিতে পারবেন। আপনি এখানে আপনার প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ক্যাটাগরি, ওপেনিং স্টক কত, ইউনিট কি পিস আকারে হবে নাকি কেজি আকারে হবে, কিভাবে হবে সেটা, তারপর ইউনিট কস্ট, সেল প্রাইস, যদি বারকোড থাকে বারকোড, যদি ভ্যাট বা লো স্টক অ্যালার্ট দিতে চান সেগুলো আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। এগুলো অ্যাড করার পরে আপনি ফাইলটি সেভ করবেন। ফাইলটি সেভ করার পরে আপনি এই ট্যাবটি কেটে দিবেন, দিয়ে আপনি এখানে চাইলে সেই ফাইলটি আপলোড করতে পারবেন। আমি যেখানে ডাউনলোড করেছি সেখান থেকে আমি ফাইলটা ইম্পোর্ট করে দিলাম। আচ্ছা, আমার ফাইল আপলোড হয়ে গেছে। এবার আমি ইম্পোর্ট প্রিভিউ এ ক্লিক করব। ইম্পোর্ট প্রিভিউ এ ক্লিক করার পরে আমি দেখতে পাবো যে আমার এই প্রোডাক্টগুলো কিন্তু সবকিছু চলে এসেছে। যদি সব ঠিকঠাক থাকে সেভ ইম্পোর্ট ডাটাতে ক্লিক করবেন। এরপরে আপনি যদি স্টকে যান দেখতে পাবেন আপনার এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। তবে আপনি চাইলে একটা ফাইল ক্লিক করেই কিন্তু আপনি ডাটাগুলো সব ইম্পোর্ট করে নিতে পারবেন। খুব সহজ এবং সিম্পল ভাবে আপনি আপনার কাস্টমার তথ্য এবং প্রোডাক্ট তথ্য আপডেট করে ফেলতে পারবেন সঞ্চয় অ্যাপের মাধ্যমে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।